চোখের সামনে এই রকম যদি পেঁপে একদম হাতের কাছে ঝুলতে দেখা যায়, তাহলে এই রকম পেঁপে দেখলে খেতে ইচ্ছে করবে। পেঁপেগুলো কেটে ফেললাম, কিছু পেঁপে কেটেছি, অবশ্যই সব পেঁপে নয়। পেঁপেগুলো কেটে ঠিক করলাম আজকে মুরগি আলু দিয়ে একখানা ঝোল বানাবো। পেঁপে দিয়ে মুরগির ঝোল, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে। আর গরমকালে, এই ভয়ঙ্কর গরমে এই পেঁপে আর মুরগি দিয়ে যে ঝোলটা আমি বানানো দেখাচ্ছি, সেটা দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁপেগুলো গাছ থেকে পেড়েছি, দেখতেই পাচ্ছ একদম টাটকা পেঁপে, কীরকম গায়ে একদম আঠা রয়েছে। আমরা যেটা বাজার থেকে পাই সেই পেঁপের গায়ে তো এরকম আঠা দেখতে পাওয়া যায় না, আর গাছ থেকে একদম ছিঁড়েছি, পেঁপের আঠা বুঝতে পারছো কী পরিমাণ আঠা দেখো রয়েছে। এবার এই পেঁপেগুলোকে আমি কেটে নিলাম। পেঁপেগুলোর সাইজ থেকে বুঝতেই পারছো ছোট ছোট সাইজ, কারণ আমাদের এই গাছটা রাস্তার উপরে, বড় করলে আর পেঁপে আমরা পাবো না, ওটা অন্য লোকেরা এসে নিয়ে চলে যাবে। সেই কারণেই ছোট ছোট অবস্থাতেই আমি পেঁপেগুলো পেড়ে ফেললাম। আর কচি পেঁপে খেতে আরও বেশি ভালো লাগে, খুব টেস্ট হয়। পেঁপে কাটার সাথে সাথে আমি আলুগুলোকেও হাফ হাফ করে কেটে নিলাম। এবার কড়াই দিলাম 2 চামচ সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেলে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নায় আলুটাকে একটু হালকা ভাজা করে নিতে হবে। এবং তোমাদের বলে রাখি, এই আলু, মুরগি, লঙ্কা আর পেঁপে দিয়ে যে এই মুরগির ঝোল, এটা কিন্তু একদম বেঙ্গলি কুইজিন, মানে বাংলা স্পেশাল, বাঙালি স্পেশাল মুরগির ঝোল বলতে পারো। মুরগির ঝোল বাঙালি স্পেশাল বলতে এই ঝোলটাকেই বোঝানো হয়। এবার আলুটাকে একটু লালচে করে ভেজে নিলাম। এই আলুটা ভেজে নেওয়ার পর আলুটাকে আমরা তুলে রাখবো। এই রান্নায় আলুটাকে ভেজে নিলে আলুর টেস্টটা ভীষণ ভালো হয়। আর এই রান্নায় আলু ভাজার সময় কিন্তু কোনো রকম কোনো লবণ দেওয়া হয় না। আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি হালকা ভাজা। এবার আমি আলুর টুকরোগুলোকে তুলে রাখলাম। আলুর টুকরো তুলে রাখার পরে কড়াতে যে তেলটি ছিল সেই তেলেই কিন্তু রান্না হয়। দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কাটা, আর তার সাথে 10 থেকে 12 কোয়া রসুন। শুনলে মনে হবে যে মাত্র 2 চামচ তেলে কি রান্না হচ্ছে, কিন্তু 2 চামচ সর্ষের তেল অনেকটা, এর থেকে বেশি তেল এই রান্নায় দেওয়ার দরকার নেই। রান্নাটা হেলদি হতে হবে, গরমকালের উপযোগী হতে হবে। এবার এই মশলাটা যে হচ্ছে তার ভেতরে আমি দিয়ে দেবো টমেটো কাটা। এইভাবে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু কষিয়ে নিতে হবে। বেশ মশলাটা ভাজা ভাজা হলে তেলটা যেই দেখা যাবে যে বেশ ছেড়ে আসছে, এই যে দেখছো তেলটা বেশ আলাদা হয়ে যাচ্ছে, মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এই রকম সময় আমি দিয়ে দেব পেঁপের টুকরোগুলো। আর এর আগে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি বাচ্চাদের জন্য রান্নাটা করছি, কাজেই আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। তোমরা এই সময় শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিতে পারো। আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, কারণ এই রান্নাটা মেনলি লঙ্কা মুরগির ঝোলও অনেকে বলে থাকে। কাঁচা লঙ্কার উপরে এই রান্নাটা বেশিরভাগটাই হয়, ওই জন্য লঙ্কাটা একটু বেশিই দিতে লাগে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার পেঁপের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। পেঁপের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর আমি চিকেনের পিসগুলো তারপরে দিয়ে দেব। আর বেশি মিষ্টি লাগছে দেখতে। আর একদম ছোট্ট ছোট্ট তো। আলুর টুকরোগুলো একদম শেষে দেবো, কারণ আলুর টুকরো অলরেডি ভাজা রয়েছে।
এইভাবে পেঁপেটা একটু নাড়িয়ে নিলাম। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি মশলাটা কষিয়ে নিলাম, তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষার সাথে সাথেই পেঁপেটাও কষছে, পেঁপের সাথে সাথে চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর আলুর টুকরোগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ বলতে ধরো 3-4 মিনিট, তার বেশি কিন্তু নয়। আসছে না তো কামড় চালাইনি। এইবার পরিমাণ মতো লবণ দেব আর দেব গরম জল, এটা সেদ্ধ হওয়ার জন্য। মাথায় রাখতে হবে এটা মুরগির ঝোল হচ্ছে, তাই জলের পরিমাণটা সামান্য একটু বেশি হবে। 20 মিনিটের মতন লাগবে রান্নাটা হতে। 20 মিনিট পর একদম ঢাকা খুলে দেখবে লঙ্কা মুরগি পেঁপের ঝোল একেবারে রেডি। এই রান্নাটা গরমকালে ভীষণ উপযোগী খাওয়া, খুব ভালো লাগবে খেতে। শুধু গরম কেন, শীতকালেও ভীষণ, ঠান্ডাতেও কিন্তু এই লঙ্কা মুরগির ঝোল ভীষণ ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।